আসলে দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ তাদের যেই একটা গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার তা থেকে দূরে ছিল। সর্বশেষ আমরা দেখেছিলাম 2008 সালে একটা নির্বাচনে মানুষ তার মন মতন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছিল। তারপরে আর মানুষ ভোট দেওয়ার সেই অধিকার পায় নাই। আমরা দেখেছিলাম রাতে রাতে ভোট হয়ে যেত। তারপরে জনগণ যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে সেজন্য নানা রকম অরাজকতা তৈরি করা হতো, একটা ভয়ভীতির পরিবেশ থাকতো। তাই সাধারণ মানুষ চাইলেও ভোট দিয়ে যেতে পারতো না। এবং এইভাবেই 17 বছরের নির্বাচনগুলোকে আপনি জাতীয় নির্বাচন বলেন অথবা স্থানীয় নির্বাচন, সব জায়গায় একটা ভোট চুরির মহোৎসব ছিল। কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটা আশা দেখেছি, যার মাধ্যমেই আগামী 26 সালে আমরা জাতীয় নির্বাচন অংশগ্রহণ হতে যাচ্ছে এবং সেইখানে সর্বস্তরে জনগণ ভোট দিতে পারবে এরকম একটা আভাস আমরা পাচ্ছি। আমাদের সকলের যে তারুণ্য রয়েছে তাদের একটা মনের ইচ্ছা ছিল যে সুষ্ঠু একটা পরিবেশে নির্বাচন হবে, আমরা আমাদের ভোট দিতে পারবো, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে ভোটাধিকার তা প্রয়োগ করতে পারবো। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেল। আপনারা জানেন যে আমাদের জুলাই অন্যতম অগ্রনায়ক শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের যেই সন্ত্রাসী হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশের মানুষেরই মন খারাপ। এবং একই সাথে নির্বাচন নিয়ে আমাদের সকলের একটা আশঙ্কা রয়েছে যে আদৌ কি আমাদের যে চাওয়া পাওয়ার নির্বাচন সেটা কি বাস্তবায়ন হবে কিনা, এটা আমরা একটা সংখ্যান যে আমরা কি সুষ্ঠু পরিবেশে সকল জনগণ ভোট দিতে পারবে কিনা তা নিয়ে আমাদের মধ্যে অনেক দুশ্চিন্তা রয়েছে। কিন্তু আমরা আশা করি যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসবে, আস্তে আস্তে প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনগণ, রাজনৈতিক দল সকলের সদিচ্ছা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে পারবো যেখানে সবাই ভোট দিতে পারবে। যেহেতু আমরা এই একটা আন্দোলনের মাধ্যমে রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, এই সরকার পতনের আন্দোলনে বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল দলের মানুষের অংশগ্রহণ ছিল, সকল মতের মানুষের অংশগ্রহণ ছিল। সে জায়গা থেকে আমাদের একটা চাওয়া পাওয়া হচ্ছে যে এই নির্বাচনেও সকল দল মত সর্বশেষ নির্বিশেষে একমাত্র ফ্যাসিস্টরা বাদে সকলে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা নির্বাচন যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমাদের যদি পছন্দ হয় আমরা ভোট দিব, যার যাকে পছন্দ হবে সে তাকে ভোট দিবে। এতে কেউ কোনো বাধা প্রয়োগ করবে না। আর পাশাপাশি যারা প্রার্থীরা রয়েছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত থাকবে। এর পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে করে আমরা ভোট দিতে পারি। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের ভোট আমরা কাকে দেব, আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা ভোট দিব যারা বাংলাদেশপন্থী তাদেরকে আমরা ভোট দিব, যারা জুলাই আগস্টের পক্ষে তাদেরকে আমরা ভোট দিব, যারা স্বৈরাচার বিরোধী তাদেরকে আমরা ভোট দিব। এবং যদি আমরা ভোলার সন্তান, আমাদের বিশেষ দাবি রয়েছে যারা আমাদের ভোলা বরিশাল সেতু বিষয়ে কাজ করবে তাদেরকে আমরা বাছাই করব, যারা আমাদেরকে মেডিকেল কলেজে এনে দেওয়ার ব্যবস্থা করতে পারবে তাদেরকে আমরা নির্বাচিত করব। পাশাপাশি ভোলার সমস্যাগুলোকে নিয়ে যারা সমাধানের দিকে এগিয়ে যাবে তাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে বেছে নিব।